কুরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াতের জন্য দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে মাখরাজ এবং সিফাত। মাখরাজ এবং সিফাত। মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থান, যে স্থান থেকে হরফ বাইর হবে, আর সিফাত হচ্ছে এই হরফের মধ্যে রং লাগানো। কি লাগানো? রং লাগানো। তো হরফ আগে ওই স্থান থেকে বাইর করতে হবে। আমরা তো মাখরাজ মুখস্থ করছি, 17টা মাখরাজ পারেন না সবাই? এখন হচ্ছে এই মাখরাজগুলো ইয়ার হরফগুলোর মধ্যে কি করব? আমরা রং লাগাবো। সিফাত শব্দের অর্থ গুণ বা বৈশিষ্ট্য, অবস্থা বা জাতিগত স্বভাব। কিছু কিছু হরফের জাতিগত স্বভাব আছে, বুঝতে পারছেন? সিফাত শব্দের অর্থ গুণ, বৈশিষ্ট্য, অবস্থা বা জাতিগত স্বভাব। সবাই আমার সাথে সাথে পড়েন, সিফাত। সিফাত। সিফাত অর্থ কি? গুণ, বৈশিষ্ট্য, অবস্থা বা জাতিগত স্বভাব। সিফাত। সিফাত। সিফাত অর্থ কি? সিফাত অর্থ গুণ। সিফাত অর্থ কি? বৈশিষ্ট্য, অবস্থা বা জাতিগত স্বভাব। সিফাত। সিফাত অর্থ কি? বৈশিষ্ট্য, অবস্থা বা জাতিগত স্বভাব। সিফাত। সিফাত অর্থ কি? বৈশিষ্ট্য, অবস্থা বা জাতিগত স্বভাব। সিফাত। সিফাত অর্থ কি? বৈশিষ্ট্য, অবস্থা বা জাতিগত স্বভাব। সিফাত। সিফাত অর্থ কি? বৈশিষ্ট্য, অবস্থা বা মুখস্থ হয়েছে সবার? আচ্ছা, সিফাত কাকে বলে? হরফ উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলে।